পাওয়ার পয়েন্টগুলো অনেক ডিফারেন্ট। কনফিডেন্সে অনেকটা ভাটা পড়েছে। বাংলাদেশ সেনাবাহিনী একটা পাওয়ার পয়েন্ট, রাজনৈতিক দলগুলো একটা পাওয়ার পয়েন্ট। আমি আমার আগেও বলেছিলাম যে বাংলাদেশ একটি সমস্যা সংকুল দেশ। এই দেশে রাষ্ট্র পরিচালনা করা পৃথিবীর অন্য উন্নত দেশগুলোতে রাষ্ট্র পরিচালনা করার মতো নয়। এই দেশে রাষ্ট্র পরিচালনা অত্যন্ত কঠিন একটি কাজ, জনবহুল একটি দেশ। তো সেই দিক থেকে আমরা অনেকেই, আপনারা জানেন 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস স্যার যখন এই দেশের দায়িত্ব নেয়, আমরা অনেক উচ্ছ্বসিত ছিলাম। অনেক দেশের অনেক মানুষ ইউনূস সাহেবকে সাপোর্ট করেছিলেন। কেউ কেউ তো ফেসবুকে 5 বছর ইউনূস সাহেবকে চাই, 10 বছর চাই, অনেকে 50 বছরও চেয়েছেন। তো ওনার যেই পপুলারিটিটা যে আকারে বেড়েছিল, ঠিক ড্রাস্টিক্যালি ওনার পপুলারিটিটা ফল করেছে। কারণ হচ্ছে এই দেশটাতে আসলে এদেশের পাওয়ার পয়েন্টগুলো অনেক ডিফারেন্ট। এদেশে ইন্ডিয়া একটা পাওয়ার পয়েন্ট, এদেশে আমেরিকা একটা পাওয়ার পয়েন্ট, এদেশে চায়না একটা বড় ইনভেস্টার পাওয়ার পয়েন্ট, বাংলাদেশ সেনাবাহিনী একটা পাওয়ার পয়েন্ট, রাজনৈতিক দলগুলো একটা পাওয়ার পয়েন্ট। সমস্ত পাওয়ার পয়েন্টগুলোকে একসাথে ট্যাকেল করা এটা যে কত ডিফিকাল্ট একটি কাজ, সেটি ইউনূস সাহেব গত 12 মাসে খুব ভালোভাবে টের পেয়েছেন। এবং যার কারণে উনি ওনার যেই রাজনৈতিক উচ্চাশা, উনি লম্বা সময় থাকার যে ইচ্ছা উনি বিভিন্ন সময় পোষণ করেছিলেন, সেটি আসলে এখন আর হয়ে উঠছে না। তো ওনার সাথে সাথে যেই নতুন দলটি ওনাকে এনেছেন, উনি নিজেই বলেছেন এনসিপি, তাদেরও আসলে কনফিডেন্সে অনেকটা ভাটা পড়েছে। তারাও বুঝতে পারছেন যে রাজনীতি, দেশ পরিচালনা করাটা আসলেই একটা ডিফারেন্ট সায়েন্স। এটি আসলে রাজনৈতিক দল ছাড়া খুব কঠিন একটি কাজ। আমিও ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদেরকেই সামনে আসা উচিত এবং রাজনীতিবিদদেরকেই এই দেশকে শাসন করতে হবে। দেশের মানুষ যত তাড়াতাড়ি এটি বুঝবেন এবং বৈষয়িক শক্তিগুলোর সাথে লড়াই করার জন্য আসলে রাজনৈতিক সরকার ছাড়া আমাদের বিকল্প কোনো শক্তি নেই। 1991 সালে তারা বাংলাদেশের ইতিহাসে 11% ভোট পেয়েছে। আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী হওয়ার আগে এটি বাংলাদেশ পাকিস্তান জামায়াত ইসলামী ছিল। এর আগে এটি ছিল হিন্দুস্তান জামায়াত ইসলামী, হিন্দুস্তান। তো তখনও আসলে হিন্দুস্তান বা বাংলাদেশ জামায়াত ইসলামী পাকিস্তান বা বর্তমানে পাকিস্তানে যে জামায়াত ইসলামী আছে, তাদেরও আসলে পাকিস্তানের করাচিতে শহর এলাকায় ছাড়া ওরকম কোনো ভোট ব্যাংক নাই। তো বাংলাদেশে কম্পারেটিভলি 1991 সালে তারা 11% ভোট পায়, 1996 সালে তারা 7% ভোট পায় এবং 2001 সালে তারা বিএনপি সহ জোট করে 4 দলীয় জোট ক্ষমতা আসে, সেখানেও তারা আসলে 5 থেকে 7% ভোটই পেয়েছিল। তো লাস্ট তাদের সর্বশেষ 2008 সালে যে ইলেকশনগুলোকে আমরা ক্রেডিবল ইলেকশন ধরি, বিগত 3টি 14, 18 এবং 24 সালের নির্বাচনগুলো ছাড়া লাস্ট যে নির্বাচন 2008, সেটিকেও তারা মাত্র 3% ভোট পায়। তো একটা দল জনপ্রিয়তা 3% থেকে নিশ্চয়ই 33% চলছে। তার উপর এত বড় একটি ব্যাগেজ বাংলাদেশ জামায়াত ইসলামী আছে, স্বাধীনতা বিরোধিতা। আপনারা জানেন, অনেকেই এখন আমরা বলছি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকা উচিত সঙ্গত কারণেই। তো ওরকম একটি ব্যাগেজ কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীরও আছে মানবতা বিরোধী অপরাধে। তো বাংলাদেশে এই দুটি দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা আসলে দুইটি বড় ব্যাগেজের মধ্যে পড়ে গেছে 1971 এবং 2024-এ। সেই দিক থেকে এনসিপি নতুন রাজনৈতিক দল, তাদের সঙ্গেও মানুষের কাছে যাওয়ার অপরচুনিটিটা পেয়েছে এবং বিএনপি সঙ্গত কারণেই অনেক ভালো একটি রাজনৈতিক অবস্থানে আছে। বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে ভবিষ্যতে যদি তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, বাংলাদেশের মতো একটি সমস্যা সংকুল দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটি কিন্তু এখন আমাদের সবার অবলোকনের জায়গায় আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার ঘোষণা দেওয়া এবং চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার যে ঘোষণা তিনি দিয়েছিলেন এবং জেড ফোর্সের প্রধান ছিলেন, সেক্টর কমান্ডার এবং বীর উত্তম উপাধিতে তিনি ভূষিত হয়েছেন। এই দলটি স্বাধীনতার সপক্ষের একটি বড় প্ল্যাটফর্ম। আপনারা জানেন যে আওয়ামী লীগের বিরোধিতা করা বা আওয়ামী লীগের রাজনীতির বাহিরে মুক্তিযুদ্ধের সপক্ষের যে প্ল্যাটফর্মটি, অ্যান্টি আওয়ামী লীগ ভোটটি ক্যাশ করে যে প্ল্যাটফর্ম, সেটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহুদলীয় গণতন্ত্রের যে শুরু, সেটিকে জিয়াউর রহমান তার ক্ষমতার মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পর যেভাবে তিনি বাংলাদেশের মানুষের
ডেভেলপমেন্টের কাজে তিনি জড়িত হতে পেরেছিলেন, এবং তার পপুলারিটি এত দ্রুত বেড়েছে যেটি বাংলাদেশে অন্য কোনো সরকারের আসলে ওভাবে পপুলারিটি বাড়ে নাই। সেটি সেই সময় থেকে এখন পর্যন্ত বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বেও সেভাবেই এগিয়ে চলেছে, এবং আমার মনে হয় বিএনপির রাজনীতিতে এখন সুবাতাস বইছে। গত 17 বছরে তারা দল হিসেবে ইনট্যাক্ট রয়েছিল। শত অত্যাচার নিপীড়নের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দল থেকে 2-4 জন নেতাও আসলে ওইভাবে বের হয়নি। দলটা ইনট্যাক্ট ছিল, কারণ এই দলটা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়তো 17 বছরে সে সরকারের পতন হয় নাই, কিন্তু তাদের যে ভোট ব্যাংক, মানুষের যেই আস্থা, সেটা এক চুলও তাদের কমে নাই, বরং বাড়ছে। এবং সেই দৃষ্টিকোণ থেকেই এই সামনের নির্বাচনটিতে বিএনপি আশা করছি যে তাদের যে সফলতা সেটি তারা গড়ে তুলতে পারবে।